অবিশ্বাস্য রাশিদ খান, শেষ ওভার শেষ বলের চরম নাটকীয়তা। রাজস্থানকে কাঁদিয়ে গুজরাটের দাপটীয় জয়। পয়েন্ট টেবিলে গুজরাটের চরম লাভ। অন্যদিকে মোস্তাফিজুররা কোথায় আছে চলুন দেখে নেওয়া যাক। এবারের আইপিএলে উঠতে থাকা রাজস্থান এদিন আগে ব্যাট করতে নেমে রাজকীয় শুরু। রায়ান পরাগের ৭৬, অধিনায়ক শামসুন স্যামসনের ৬৮ রানে ভর করে গুজরাটকে ১৯৭ রানে লক্ষ্য ছুড়ে দেয় রাজস্থান। লক্ষ্য তাড়া করতে নেমে লক্ষ্যভ্রষ্ট গুজরাট। তবে ওপেনিংয়ে সেই সুন্দর ও শুভমান গিল ভালো শুরু করেছিলেন, তবে সেই সুদর্শন ৩৬ রানে সাজঘরে ফিরেছেন। এরপরে ৬৪ থেকে ৭৯ এই কয়টা রানের ভিতর গুজরাটের ৩ টপ অর্ডার ফিরে যান। তবে এক পাশ আগলে রেখে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন শুভমান গিল, যার ফলে ১৩ ওভার শেষে ১০০ রান পার করে ফেলে গুজরাট টাইটান্স। সবাই যখন যাওয়া আসার মিছিলে ব্যস্ত, তখন দলকে জয় এনে দিতে শুভমান গিল একাই যথেষ্ট। তবে দুর্ভাগ্যবশত শুভমান গিল ৭২ রানে সাজঘরে ফিরলেন। শেষ ২৭ বলে গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৩ রান। তবে শুভমান গিল একাই রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন। এরপর রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন রাশিদ খান ও রাহুল ত্রিপাঠী, যার ফলে শেষ ওভারে গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। পরপর ২ বাউন্ডারি হাঁকালেন রাশিদ খান, ফলে চতুর্থ বলটি রান নিতে গিয়ে আউট হয়ে যান রাহুল ত্রিপাঠী, যার ফলে শেষ ১ বলে গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল ২ রান। কিন্তু রাশিদ খান বাউন্ডারি হাঁকিয়ে গুজরাটকে অসম্ভব জয় আনে দেন। এদিকে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলে ৮ থেকে ৬ উঠে আসলো গুজরাট টাইটান্স। অন্যদিকে ১-এ আছে রাজস্থান, ২-এ কেকেআর, ৩-এ আছে লখনৌ সুপার জায়ান্ট, ৪-এ চেন্নাই সুপার কিংস।